বাগানে চলে আসলাম কচুর মুখি উঠাতে। অনেক দিন থেকে মন চাইছে কচুর মুখি ভর্তা খাবো। এই কচু হচ্ছে মাটির নিচে হয় এবং অনেকে এটাকে গাঠি বলে, অনেকে গাডি বলে, অনেকে ছড়া কচু বলে বা অনেকে মুখি কচু বলে। তো যাই হোক না কেন, কচু উঠাচ্ছি। তেমন ভালো নামিনি। এবছর ভীষণ বর্ষা হয়েছে, বৃষ্টি হয়েছে এবং এত বৃষ্টি হয়েছে ঘর থেকে বের হওয়া খুব কঠিন ছিল, যার জন্য পরিচর্যা তেমন কিছু হয়নি। যতটুকু হয়েছে, যতটুকু নেমেছে এতেই আমার হয়ে যাবে। অন্যান্য বছরগুলোতে যখন মুখি কচু লাগাই তখন এরকম একটি গোড়াতেই প্রায় 1 পোয়ার ওপরে আধা কেজি পর্যন্ত কচু নামে। কিন্তু এই বছর পরিচর্যার অভাবে কচু তেমন হয়নি। তবে এই কচুগুলো খেতে দারুণ লাগে। আপনি রান্না করেও খেতে পারেন, ভর্তা করেও খেতে পারেন এবং ইলিশ মাছের সাথে, চিংড়ি মাছের সাথে, তারপরে হচ্ছে এমনি শুধু রান্না করতে পারেন। খুবই ভালো লাগে। তো আমার তো মুখি কচু উঠানো শেষ হয়ে গেছে। বাগানে কিছু কাজ আছে। বর্ষার পরে বাগান একদম জঙ্গল হয়ে গেছে, বাগানে ঢোকাই যায় না। তো ভাবলাম যে গাছগুলোর কোনো প্রয়োজন নেই, সেই গাছগুলো কেটে ফেলি। এবং এই গাছগুলো কেটে পরিচর্যা করার পরে যেটা হবে, নতুন করে গাছ লাগানো যাবে এবং সব গাছ রোদ পাবে। বাগান এতটাই জঙ্গল হয়েছে যে দিনের বেলাও মনে হয় সন্ধ্যা নেমে এসছে বাগানে। ঝোপ ঝাড়, পোকামাকড়, খুবই দুরবস্থা। সামনে আসছে শীতকাল। কার্তিক মাস থেকে শুরু হবে নতুন করে ফসল ফলানো, গাছের চারা লাগানো বা নতুন করে বীজ বপন করা। এবং কার্তিক মাস থেকেই সব কৃষক তাদের ক্ষেতে ফসল বুনবে এবং শীতের যে একটা আয়োজন, শীতকালীন সবজি বা চৈত্র মাসের চৈতালি, এই সময়টাই রোপণ করা হয়। এবং এই সময়টা কিন্তু আমার খুব ভালো লাগে, একটা উৎসব উৎসব ভাব থাকে। তো আমারও গাছ কাটা হয়ে গেছে। এই যে আমি চলে এসেছি কলপাড়ে। কচুর মুখিতে অনেক কাদা লেগে আছে, কাদাগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত আঠেলে মাটি বেরিয়ে যাচ্ছে। হয়ে গেছে কচুর মুখি ধোয়া, একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো কাদা লেগে নেই। এখন এগুলো একটু কিছুক্ষণ রোদে রেখে দিয়েছি। এখন এগুলো বেছে নিব। আমি রোদে কিন্তু কিছুক্ষণ রেখে শুকিয়ে নিয়েছি। এখন এইগুলোর যে লম্বা লম্বা শিকড়গুলো আছে, এই শিকড়গুলো বেছে নিব এবং এই শিকড় সহ সিদ্ধ করলে আসলে অত ভালো লাগে না বা কেমন দেখা যায়, এই জন্য আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছি। কচুর মুখিগুলো বাছা হয়ে গেছে। আমি আবারও 3বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এগুলো সিদ্ধে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং বেশি সময় লাগবে না, খুব সহজেই কিন্তু কচুর মুখি ভর্তা করা যায়। তো আপনার যদি মনে হয় যে মুখে রুচি নেই, কিছু খেতে ভালো লাগছে না, তাহলে কিন্তু আপনি কচুর মুখি সিদ্ধ করে ভর্তা করে খেতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ লাগে। ছোটোবেলায় আমার আম্মু কচুর মুখি ভর্তা করে দিত এবং আমরা খুব মজা করে খেতাম। আমার
কচুর মুখিগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপরে একটু চেক করে নিচ্ছি। ঠিক আছে, সিদ্ধ আসলেই হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি রেখে দিব ঠান্ডা করার জন্য, তারপরে মুখিগুলো ছিলে নিব। কচুর মুখিগুলো ঠান্ডা করতে রেখে দিয়েছি। এই সময়ের ভিতরে আমি কেটে নিচ্ছি দুটো পেঁয়াজ। এখন কড়াতে 4টি শুকনো মরিচ তেলে নিব এবং মরিচগুলো ভালো করে ভেজে নিব, তারপরে ভর্তা করব। তবে কচুরমুখী ভর্তা আপনারা কিন্তু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি করে একসাথে তেলের ভেতরে দিয়ে ভেজে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু দারুণ স্বাদ হবে। শুধু কাঁচামরিচ দিয়ে আর যদি তেলে না নেন তাহলে ওইটা অতটা স্বাদ হয় না। তবে সবথেকে ভালো লাগে শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে। এটার স্বাদ ও গন্ধ একটু ভিন্ন মাত্রায় এনে দেয়। এখন কচুর মুখিগুলো ছিলে নিচ্ছি। হয়ে গেছে আমাদের সব কিছু রেডি। এখন ভর্তায় চলে যাব। শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভালো করে কচলে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি সরিষার তেল, এবং সরিষার তেল দিয়ে ভর্তা করলে ভর্তার মজাই আলাদা। এবং এটা কিন্তু খাঁটি সরিষার তেল, সরিষা ভাঙিয়ে এনে তেল তৈরি করা হয়েছে। তো এখন দিয়ে নিচ্ছি কচুগুলো। একদম নরম হয়ে গেছে কচুগুলো, কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এখন তো আমি গরম ভাত দিয়ে কচু ভর্তা খাবো। আপনারা কি করবেন? আপনাদের তো খেতে হলে অবশ্যই কচু কিনে এনে ভর্তা করে খেতে হবে। তবে যাদের জায়গা আছে তারা কিন্তু নিজেরা খাবার জন্য অল্প কিছু চাষাবাদ করতেই পারেন। হয়ে গেল ভর্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।